আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সহিহ আল বুখারী হাদিস নং ১১৫ কিতাবুল ইলম জ্ঞানের অধ্যায়। আন উম্মে সালামা রদিয়াল্লাহু আনহা কালাত ইস্তাইকাযান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাকালা সুবহানাল্লাহ মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতানি ওয়া মাযা ফুতিহা মিনাল খাযাইনি আইকিযু সাওয়াহিবাল হুজার ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন এবং বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে কত ফিতনা, পরীক্ষা ও বিপদ নাজিল হয়েছে এবং কত খাজানা, রহমত ও বরকত উন্মুক্ত হয়েছে। তোমরা ঘরে থাকা নারীদের জাগিয়ে দাও, কেননা অনেক নারী দুনিয়াতে পোশাক পরিহিতা হলেও আখেরাতে পরকালে নগ্ন অবস্থায় থাকবে। ৩ সূত্র সহিহ আল বুখারী কিতাবুল ইলম জ্ঞান অধ্যায় হাদিস নং ১১৫। আরবিক রেফারেন্স সহিহ আল বুখারী ১১৫, ইংলিশ রেফারেন্স সাহিহ আল বুখারী বুক ৩ হাদিস ৫৭। শিক্ষা ও ব্যাখ্যা। ১. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ ও ইবাদতে মনোনিবেশ করতেন এবং উম্মতের জন্য চিন্তা করতেন। ২. তিনি উম্মতে নারীদেরও সতর্ক করেছেন যেন তারা আখিরাতের শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে। ৩. দুনিয়ায় পরিহিতা অথচ আখিরাতে নগ্ন, অর্থাৎ যারা দুনিয়ায় গুনাহ ও গাফেলিতে ডুবে থাকবে তাদের পরকালের অবস্থা হবে লজ্জাকর। ৪. এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় রাতের নীরব সময়ে আল্লাহর রহমত ও সতর্ক বার্তা দুটোই অবতীর্ণ হতে পারে। আল্লাহ হাফেজ, ভালো ও সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।